হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আর আমার মেয়ে একই ড্রেস পরে চললাম কোবে রেস্টুরেন্টে। আমাদের বন্ধু শোভাদি আর মোনালিসা আমাদের অ্যানিভার্সারি আর আমার মেয়ে বার্থডে সেলিব্রেট করবে এই রেস্টুরেন্টে। এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট, খুব নামি রেস্টুরেন্ট। এখানে আগে থেকে সিট বুক করে আসতে হয়, নয়তো এমনিতে সিট পাওয়া যায় না। ভেতরেরটাও খুব সুন্দর করে ডেকোরেট করা। একটা ছোট্ট ফাউন্টেন, তার মধ্যে অরেঞ্জ কালারের মাছগুলো ভাসছিল। আমি একটু নেড়েও নিলাম। আমার মেয়েটা একদম পছন্দ করে না। এই জাপানিজ রেস্টুরেন্টের একটা বৈশিষ্ট্য আছে, এরা আপনারা যা অর্ডার করবেন আপনার সামনে এসে কুক করে দিয়ে যাবে। এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, 3 দিকে চেয়ার আছে আর একদিকে এরকম কুকের জন্য খালি রাখা আছে। এই সামনেরটা কিন্তু একটা তাওয়া, গরম তাওয়া। এ আমাদেরকে ওয়েলকাম করে গেল। এরপরে আমাদেরকে দেবে আমাদের পছন্দ মতো ড্রিঙ্ক আর স্যালাড। এইভাবে আগুন জ্বালিয়ে রান্না করে দিয়ে যায়। আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে। আমাদের ড্রিঙ্কও চলে এলো। আমি দিয়েছিলাম লেমনেড আর সবাই দিয়েছিল আইস টি, বোবা, যে যার পছন্দ মতো। এরপরে এলো স্যালাড। আমি বাড়িতে স্যালাড খাই না, কিন্তু বাইরে গেলে খাই। এরা যে সসটা দেয়, ড্রেসিংটা দেয়, খুব ভালো লাগে খেতে। এই হলো আমাদের কুক, ভীষণ মজাদার লোকটা, বিভিন্ন স্টাইলে কুক করছে। ডিমটাকে ঘুরিয়ে বলে জাপানিজ এগ রোল। ভীষণ এন্টারটেইনিং ছিল, ভালোই লেগেছিল। কোবে রেস্টুরেন্টে এটাই আমার ফার্স্ট টাইম। এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো লেগেছিল, ভালো হয়েছিল। এখন তৈরি করবে ফ্রাইড রাইস। এখানকার রেস্টুরেন্টে আপনি যদি কিছু অর্ডার করেন, তার সাথে রাইস বা নুডলসটা কমপ্লিমেন্টারি থাকে। ভীষণ এক্সপার্ট আর ঝটপট। সোয়া সসকে বলছে জাপানিজ কোকা কোলা। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই ফ্রাইড রাইস আমাদের প্লেটে সার্ভ করতে করতেই আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই দেখুন, এটাই এই রেস্টুরেন্টের স্পেশালিটি। আমরা অর্ডার করেছিলাম স্ক্যালপ, লবস্টার তেল, চিকেন আর হলো শ্রিম্প। আমরা বাইরে এলে সি ফুডটা খাওয়াই বেশি প্রেফার করি। বাড়িতে যেহেতু সি ফুড এত আমি কুক করি না, এই জন্য বাইরে এলে সি ফুডটাই আমরা খাই। আমার বাচ্চারাও সি ফুড খেতে ভালোবাসে। আমার ম্যারেজ ডেট হলো 29 এপ্রিল 2007 আর আমার মেয়ে হয়েছে 29 এপ্রিল 2008। আমার মেয়ে আমার ফার্স্ট অ্যানিভার্সারি গিফট। এই দেখুন, পেঁয়াজের একটা ভলকেনো বানিয়ে এবার এখানে আগুন ধরিয়ে দেবেন। হ্যাঁ, যা বলছিলাম,
আমার মেয়ে হচ্ছে আমার ফার্স্ট অ্যানিভার্সারি গিফট। মেয়ের জন্মের পর থেকেই নিজের জন্য নিজের অ্যানিভার্সারি কোনো দিন আমি এইভাবে পালন করিনি। এবার ফার্স্ট টাইম যখন আমার বন্ধুরা আমাদের অ্যানিভার্সারি পালন করছে, আমার ভীষণই একটা আনন্দ হচ্ছিল, নিজেকে একটা স্পেশাল মনে হচ্ছিল। প্রতি বছরই মেয়েরই বার্থডে আমরা সেলিব্রেট করি, আর আমরা দুজনে জাস্ট একটা কেক কেটে নিই আর বাড়িতে নিজেদের পছন্দ মতো রান্না করে খেয়ে নিই। কিন্তু ফার্স্ট টাইম হলো যে আমরা অ্যানিভার্সারিতে বাইরে এসে আমার বন্ধুরা আমাদেরকে ট্রিট দিল। থ্যাংক ইউ সো মাচ শোভাদি আর মোনালিসা। এরপরে এই রেস্টুরেন্ট থেকে আমাদের কাপ কেক দেবে, অ্যান্ড ওরা একটা বার্থডের গান আর অ্যানিভার্সারি গান গাইবে। এর আমি একটা আলাদা ভিডিও আপলোড করেছি, ওখানে ভালো মতো গানটা শুনতে পাবেন। খুব ভালো লাগছিল। এইভাবে সত্যি আমরা কোনোদিন সেলিব্রেট করিনি আমাদের অ্যানিভার্সারি। এবার হলো গ্রুপ ফটো। এটাই শেষ ছিল না, এরপরে আমরা গেলাম সবাই মিলে শোভাদির বাড়িতে। ওখানে কেক কাটিং হলো, আর একবার সেলিব্রেট করা হলো, তারপরে গিফট পেলাম শোভাদি আর মোনালিসা। সত্যি আমার দিনটা ভীষণ ভালো কেটেছে। থ্যাংক ইউ এগেন শোভাদি আর মোনালিসা আমাকে এত স্পেশাল ট্রিট দেওয়ার জন্যে। আর আপনাদের থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্যে। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, ভালো থাকবেন। এরপরে আমি গিফটগুলো দেখাবো আপনাদেরকে, আর দেখতে থাকুন, ভালো থাকুন, টাটা। দাদা আপনি তো খাতে রাখো খাতে রাখো চলে এলো খেতে বললাম এগুলো সব আমার গিফট, তিনজনের গিফট। না, আমার ছেলেও ছিল, ছেলের জন্য গিফট।